আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর মুইও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে বেন্যকালে মুই কটা পান্তা ভাত খাইতে লইছি। মোর কটা পান্তা ভাত আনলে দেয়, হ্যাঁ আবার গুঁড়া করায় খাইতে চায় না, তাই হেয়ে হলো মুড়ি খাওয়া লাগে। দুই এক সময় আবার মুই আসমুরারে দেই, আবার দুই এক সময় অল্প কটা থাকলে মুইও খাইতে মন চাইলে। তাই আজকে কটা খাইতে মন চাইছে পেঁয়াজ মরিচ দিয়ে, হেরফেনে করলে হেনে খাইতে আসি আর আপনাকেও কিন্তু শেয়ার করতে আসি। পান্তা ভাত কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে খাইতে অন্যরকম মজা। আর মুই করলে হেনে হুগলা মরিচ হয়ে টানলে হয়ে পর খাইছি। আবার বুঝছেন না যে মুই বেন্যকালে উঠে এক থাল পান্তা ভাত লইছি, মুই করলো বেন্যালে উঠে সব বাহি কাম টাম গুছাই থুইয়া হেপর কিন্তু পান্তা ভাত কটা খাইছি। খাইয়ে হেপর করলে যে মোর পোলারে আবার নুডলস রান্না দিয়েছি, পোলা নুডলস খাইতে আছে। খাওয়াইতে হেপর কিন্তু মুই কি রানমু না রানমু হইয়া জোগাড় করতে যাবো। আর মুই যেহেতু গ্রামে থাকি, মোর কিন্তু মাঝে মাঝে এই রকমের আগান বাগানে কি শাক সবজি আছে না আছে কিন্তু পোহাইতে মাঝে মাঝে রান্না লাগে। তাই আজকে মোর ঘরে কিছু আনলে না, কটা চিংড়ি মাছ আছে ফ্রিজে, তাই হেরফেনে কইছে তাই আজকে দুইটা কোম্বা পারিয়ে লইয়া হেয়া চিংড়ি মাছ দিয়ে রান্না মানে। তা প্রথম যে খোসা দিয়ে কোম্বাটা পারছি হেডে দেখছিলাম যে এই দেখ একটা রানলে ওইবে নাকি, হেয়া মুই করলে আবার দেখাইছি যে একটা কি ওইবে, হেপার করলো মোর হাওড়ি পেয়েছে না একটা ওইবে না আর একটা পারো, তা হেপার করলো মুই আর একটা পারছি। তা কোম্বা পারে থুইয়া হেপর দেখি যে বেই লইয়ে যাইতে আছে, বেশি হারছে এক চুলায় মুই রানমু আজকে, তাই কই বাটটা চড়াই দিয়ে লই হেপর ইয়ে কোটাকাটি করমু আনে। হেরফেনে কিন্তু মুই চাল ধুইতে আইছি গাড়ে। আর মুই কিন্তু বেশিরভাগ কাম করলে গাড়ে ইয়ে করি, কারণ কল চাপতে হেপর করতে কিন্তু মোর কষ্ট হয়ে যায় কাম করতে। বাস চড়াই দিয়ে হেপর করলো মুই আবার আইছি এহেনে দেখি গাছে যে শাক হইছে নি। তাই দেখলাম যে গাছটা ভালোই পুইহা কইছে, আজকে রান্দা যায়। তাই যেহেতু চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ রানমু, তাই পুইহাকও কাটতে লইতে পুইহাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানমু আনে আর কোম্বা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানমু আনে। তাই এখানে কিন্তু উপরের দিকে তাকাই তাকাই হেপার কিন্তু মোর হাত কাটতে বেমালা কষ্ট হয়ে যাইতেছে, কারণ এই উপরের দিকে বেশি চাইয়ে থাকলে মোর মাথা ধরে। আর পুঁই শাকগুলো কিন্তু বাছে বেছে কাটা লাগছে, কারণ গাছে অনেক পদের শাক, মানে চাল কুমড়া শাক, আবার কিন্তু মিডা কুমারের শাকও আছে। এরপরে এখানে কিন্তু আবার সিম গাছ উড়াইছে, এর মধ্যে আবার পুঁই শাকের লতা, তাই কিন্তু বাছে বেছে কাটতে একটু সময় লাগে। আর মোর প্রিয় আপু ভাইয়ারা যারা এই পর্যন্ত মোর ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আর মোর ভিডিও যদি আপনাদের দ্বারা একটু ভালো লাগে থাকে তাহলে করলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। আর মই কেলো অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, জানি বাবা কি অনেক কষ্ট করে ভিডিও বানায়। তাই মই কিন্তু গ্রামে থাই, হেপা কিন্তু মোরা যৌথ ফ্যামিলিতে থাই, অনেক কাজ তারপরে ধরেন এক সংসারে অনেক মানুষ থাকলে কিন্তু সবাই সব কিছু মান্য হেপে কিন্তু একটা ভিডিও বানান লাগে। মুইগুলো অনেক আপু ভাইয়াগো ভিডিও দেখি, মোর দ্বারা বেমালা ভালো লাগে। অনেকের ভিডিও দেখে কিন্তু মুই অনেক কিছু হিহি কেমনে ভিডিও বানালা কেমনে কাজ করা লাগে। তাই মাঝে মাঝে দেখা গেছে মুই কিন্তু অনেকের ভিডিও দেখতে পারি না, কারণ মুই হইলে গ্রামে থাই। হেপার গ্রামে করলেও দেখা গেছে একটু বৃষ্টি বাদল হইলে কিন্তু অনেকদিন কারেন্ট থাকে না। আর মুই তো মোবাইলে এমবি ভরে হেপার মোবাইল চালাই, তাই মোর মোবাইলে এমবি শেষ হয়ে গেলে দেখা গেছে হুট করে মুই এবার এমবি ভরতেও পারি না, কারণ হাতে টাকা থাকতে এরপর তো এমবি ভরমু হয়ে লেগে আর কি। তাই অনেকেই কইতে পারেন যে তাই এত কষ্ট হয়ে হেপার আবার ভিডিও বানান লাগে কিতে। তাই সবাই তো চায় যে ঘরে বইয়ে নিজে একটু স্বাবলম্বী হইতে, তাই মুই করলে দোষ কি, এই এরফান নিত আর কি। আপনাগুলাকে কথা কইতে কইতে মুইগুলো কোম্বাগুলা কুটে লইছি, এখন চিংড়ি মাছগুলা বাচ্চা কুটে লমো। আর এই সময় চিংড়ি মাছ দিয়ে কোনো কোম্বা পুঁই শাক তারপরে যে কোনো তরকারি রানলে করলো বেমালা মজা লাগে। আর মুই করলে দেখছেন এখানে অল্প কটা চিংড়ি মাছ দিছি, আর অল্প কটা দিয়ে এগুলো মুই আজ রানমু, কারণ মোরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলির বউ, মুখ একটু হিসাব করে হেপর করলো চলা লাগে, একদিনে খাইয়ে থইলে আর তো আর ওইবে না। তাই এইরকম চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না হ্যাঁ করলে আবার মুই খাইতে পারি না, কারণ মোর আবার করলে চিংড়ি মাছে অ্যালার্জি, তাই মুই খাইতে পারি না। হাতে কি হয়েছে ঘরের ব্যাপারকে তো খাইতে পারবে হ্যাঁ।
মুই আবার সেদিন যেদিন এই রান্ধি সেদিন আবার একটু ভর্তা টর্তা করে এরপর কিন্তু মুই ভাত খাই। মোর রান্না বাড়া শেষ হয়ে গেছে, আর মধ্যে কোনো দেই এরকমের জুম বৃষ্টি নামছে। এরকম বৃষ্টি যদি মোর রান্নার কালে নামতে হলে কোনো মুই রান্ধতাম না। মোর রান্না ঘর কোনো বাড়িতে অনেক দূরে, তার রাঁধতে গেলে কিন্তু মুই ভিজে যাইতাম। এরপর কিন্তু মোরা নাইয়ে দুইয়ে এরপর এখানে খাইতে বসি বাবাকে মিললে। আর মোরা কিন্তু এরকম বাবাকে মিললে পাড়ি বিছাইয়ে এরপর কিন্তু ভাত খাই। তাই এরকম খাইতে কিন্তু মজা আছে বাবাকে মিললে। আর এইগুলো হয়েছে মোর তরকারি। কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে কইয়েন। আর মুই কিন্তু এখানে একটু হাগ লইছি খাইতে, কারণ মোর পুঁই শাক বেমালা পছন্দ। এই মুই নেলার মধ্যে দিয়ে দিয়ে গিললে তুমু দেখি যে কি অবস্থা হয়। মোক ঘরে বাবাকে কোনো খাওয়া হইয়া গেছে, শেষে কিলো মুই আর মোর মাইয়ে খাই। তাই এখন মুই আর মোর মাইয়ে খাইয়ে এরপর কোনো সব গুছাইয়ে রাখবো। আর মোর মাইয়ে গুলো সবসময় একটু মাটির প্লেটে ভাত খাইতে পছন্দ করে, এইটাও আরই ও সবসময় মাটির প্লেটেই খায়। আরও আছে প্লেট, যদিও মুই নামাই না, ওই লাড়াছাড়া করতে বেমালা ঝামেলা, কারণ ও মাটির প্লেটগুলো ওজন। আর মুই তো সবসময় গাড়ে দোয়া পাল্লা করি, কোন সময় আবার পড়লে যায়, পড়লে আর ওগুলো পড়লেই তো ভাঙ্গে যাইবে, হেলফেনে গুলো বেশি লাড়ি না। আর হাগের চাই এগুলো হাগের ডাঁড়া খাইতে বেশি মজা লাগে, তাই মুইগুলো আগে ডাঁড়াগুলো খাইয়ে দেখতেছি কেমন লাগে। এখন কোনো বিয়ের লেকাল, আর বিয়ের লেকালে দেখেন মুই কয়টা কোনো দান পিটাইয়ে লইতেছি। মগো কোলা এখানে বেমালা দান হয়েছে, ইয়ে কিন্তু মানুষে বনে নাই, ইয়ে হুদে ইয়ে রয়েছে। তাই হেয়া আবার মুই কোনো মোর জামাইরে দিয়ে কয়টা আনাইছি যে কোলায় বলে এখানে দান হয়েছে, তাই কয়টা লইয়া হোক। হেয়া মোর জামাই কিন্তু যাইতে রাজি হয় নাই, মুই জোর হইতে পাঠাইছি, কারণ এখানে কয়টা দান বাইরে রাখলো মোর মুরগিগুলাই খাইতে পারবে এখানে ফেরফেননি। আপনারা যারা মোর ভিডিও দেখেন হেরা তো জানেন মোর কয়টা মুরগি আছে, আর মুই কোনো আঁশ পালি না। আঁশ কিন্তু পালা ঝামেলা, আঁশ কিন্তু সবসময় খোপে আয় না, আর একবারই খোপে যায়, হেয়ে কিন্তু আবার সন্ধ্যাকালে বিছড়িয়ে হেপার আনা লাগে। তাই হের ফ্রেন্ডে কিন্তু মুই আঁশ পালি না, মোর কয়টা মুরগাই আছে। তাই এখানে কিন্তু দেখছেন কয়টা দান বাইরেছে, এই কিন্তু মোর মুরগিতে খাইতে পারবে এখানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।